চারিদিকে নাথিং 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 ফোন 2। অনেকে আমরা জানি নাথিং ফোন 2 সম্পর্কে অনেক তথ্য, বাট এমন কিছু অফিসিয়াল তথ্য যা আমরা জানি না। ফ্লিপকার্টে ডিটেলস চলে এসছে, তবে আজকের ডেটে নাথিং ফোন 2 এর কিছু এক্সাক্ট স্পেসিফিকেশন, কেনার আগে এর প্রাইস কত হতে পারে আর কবে আসছে, এই সব কিছু নিয়ে আমি আপনাদের সামনে আমার নাম সুমন, আর আমাদের এই টেক পরিবারের নাম গ্যাজেটস বাংলা, যেখানে আমি বেশ ভালো ভালো রকমের আমার মনে হয় টেক তথ্য আনবক্সিং এন্ড রিভিউ দিয়ে থাকি। তো চলুন তাহলে শুরু করা যায়। তো নাথিং ফোন 2 এই স্মার্টফোনটা সম্পর্কে অনেক তথ্য বেরিয়ে আসছে, এত লিকস, এত রেন্ডার্স এবং নাথিং ফোন 2 এর টিজার ফ্লিপকার্টের পেজে চলে এসছে। বেশ কিছু জিনিস ওখানে তো আমরা দেখতে পেয়েছি, কিন্তু জানেন কালপি নিজে কিছু জিনিস জানিয়েছেন যা তার টুইটার হ্যান্ডেলে টুইটের মাধ্যমে। চলুন না একটু বিশ্লেষণ করি। তো নাথিং ফোন 2 এ প্রথমেই যেটা দেখা যাচ্ছে সেটা হলো প্রসেসর। অনেক লিকস, অনেক রিউমার্স বলছিল নাথিং ফোন 2 এ নাকি 8+ Gen 1 আসবে। না, অবশেষে কালপি তার টুইটারের টুইট হ্যান্ডেলে টুইট করে বলে দিয়েছেন, হ্যাঁ আমরা স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 চিপসেটটাই পাচ্ছি এই স্মার্টফোনে। ওভারঅল যদি আমরা 8+ Gen 1 এর পারফরমেন্স বলি না, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স বলতে পারি। এবং বেশ কিছু হাই এন্ড স্মার্টফোনে আমরা এগুলো পাই, যেমন OnePlus এর 11 সিরিজে। তো ওই কাইন্ড অফ পারফরমেন্স আমরা বেশ ভালো দামে নাথিং ফোন 2 এ পাবো, যার অপটিমাইজেশন ইন ক্যামেরা, পারফরমেন্স, গেমিং, ব্যাটারি সবথেকে একটা নজিরবিহীন স্টেপ রেখে যাবে। আচ্ছা, অনেকে আমরা বলছিলাম যে আর কি জানা যাচ্ছে এই স্মার্টফোনটা সম্পর্কে। তো পেছনে যদি ডিজাইনটা বলি না, ডিজাইনে খুব বেশি চেঞ্জ হবে না, কারণ নাথিং নিজেকে একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ড বলে উল্লেখ করেছেন। আমরা প্রায়শই দেখেছি যে তিনি বলেছেন যে আইফোনের রাইভাল হলো এই নাথিং, আর একটা প্রিমিয়াম ব্র্যান্ড কখনোই বারবার নিজেকে চেঞ্জ করে না তার ডিজাইনে 2-1 বছর অন্তর। নাথিং ফোন 2 এও আমরা ডিজাইনটা নাথিং ফোন 1 এর মতনই পাবো, চেঞ্জেস থাকবে 2 জায়গায়। এক তো এই ক্যামেরা, অনেকে বলছে ক্যামেরা হরাইজন্টাল, অনেকে বলছে ক্যামেরা ভার্টিক্যালে আসবে, কিছু কনসেপ্ট মডেলও চলে এসছে। তবে আমরা ওভারঅল বুঝতে পারছি যে এই স্মার্টফোনটার পেছনে ডিজাইনে 3টে ক্যামেরা তো থাকবেই থাকবে, আর যে গ্লিপ ডিজাইন ওইখানে চেঞ্জেস টুকটাক পাবো। তবে বড় চেঞ্জেস হলো RGB লাইটিং, অর্থাৎ আগের বার আমরা চেঞ্জ করতে পারছিলাম না, হোয়াইট কালারে পাচ্ছিলাম, এবার ডিফারেন্ট কাইন্ড অফ রেড, গ্রিন, ব্লু এইরকম কালারে আমরা চেঞ্জ করতে পারবো অ্যাজ এ নোটিফিকেশন বা যে কোনো কিছুর ক্ষেত্রে। ভিডিও রেকর্ডিং এর লাইটটাও কিন্তু এবার থাকছে। আচ্ছা, ভালো রকমের একটা চেঞ্জ আমরা দেখছি এখানটায়। তবে নাথিং নিজে বলেছে কালপি যে আমরা নাথিং ফোন 2 এও নাথিং ফোন 1 এর মতন বেশ কিছু রিসাইকেল ম্যাটেরিয়ালস ইউজ করছে, যেমন এই সাইডের ফ্রেম ওটাও কিন্তু থাকছে এবার আমরা মেটালে দেখতে পাবো। আবার এর ভেতরে যে আমরা কম্পোনেন্টস গুলো দেখবো, কিছু কপার, কিছু অন্য রকমের ম্যাটেরিয়ালস, যেগুলো রিসাইকেল অবশ্যই। তো ওভারঅল অ্যান্টেনা ব্যান্ড থেকে সবকিছু ডিজাইন, মেটাল ফ্রেম একদম সেম টু সেম পাবো নাথিং মানে নাথিং ফোন 1 এর মতন। ওয়েল, ডিজাইন তো হলো, এইবার কথা হলো এই টুইটারে যখন আমরা টুইটটাকে দেখছিলাম তখন ওখানটায় লেখা আছে 200 mAh এর এক্সট্রা ব্যাটারি পাওয়া যাবে নাথিং ফোন 1 এর থেকে। তাহলে আমরা নাথিং ফোন 1 এ 4500 mAh পেয়েছিলাম, এইটা তো একদম কনফার্ম অফিসিয়ালি যে নাথিং ফোন 2 এ আমরা 4700 mAh এর ব্যাটারি পাবো। ওভারঅল আমার মনে হয় একদিন ভালো করে কাটিয়ে দিবে। আমার মোটোরোলা মোটো H40 4400 mAh এ ভালোভাবে একদিন কাটিয়ে দিচ্ছে, তো নাথিং ফোন 2 কেন দেবে না? তো এটা হলো একটা ব্যাপার। এবার এই স্মার্টফোনেও আমরা ফাস্ট চার্জিং পাবো, ওই ধরে রাখুন 68 ওয়াটের। আবার এখানে আমরা ওয়্যারলেস চার্জিংও পাবো, যেমনটা আমরা রিভার্স চার্জিং পেয়েছিলাম নাথিং ফোন 1 এ, ওটাও নিয়ার অ্যাবাউট 15 ওয়াটের কাছাকাছি। তো ওভারঅল ব্যাটারি অ্যান্ড ফাস্ট চার্জিং এও মোটামুটি ইমপ্রুভ করছে এবার নাথিং। ওয়েল, ডিসপ্লের ক্ষেত্রে আসি, অনেকে আমরা এক্সপেক্ট করতে পারি কার্ভ ডিসপ্লে, কারণ অনেকেই তো প্রোভাইড করছে, রিয়েলমি বা মোটোরোলা এরকম ব্র্যান্ড। না, নাথিং সেরকম কাজ করবে না। আমি যে বললাম প্রিমিয়াম ক্যাটেগরি, একটা রিভলিউশন এনেছিল স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে এই নাথিং ব্র্যান্ড। আমরা এরকম ডিজাইন কোনোদিনই পাইনি, এরকম বিল্ড কোয়ালিটি কোনোদিনই পাইনি, এরকম গ্রিপ ডিজাইন কোনোদিনই পাইনি যা মিউজিকের সঙ্গে, রিংটোনের সঙ্গে রিদমিক্যালি বাজবে। তবে এবার আমরা কার্ভ ডিসপ্লে পাবো না, ফ্ল্যাট ডিসপ্লে পাবো।
তবে বেজেলসটা আরেকটু সিমেট্রিক্যাল থাকবে। শুধু তাই নয়, ওখানে টুইটারে টুইট করে 0.15 ইঞ্চেসের একটু বেশি ডিসপ্লে পাবো এমনটাও টুইট করেছেন তিনি। তো আগেবার পেয়েছিলাম 6.5 ইঞ্চেসের, এবার আমরা এক্সপেক্ট করছি 6.7 ইঞ্চেসের ডিসপ্লে এতে পারবো। অবশ্যই এটা ওএলইডি প্যানেলের সঙ্গে আসবে, 120 হার্টজের রিফ্রেশ রেট, ছোট্ট একটা পাঞ্চল। তবে এবারকার পাঞ্চলটা সাইডে না থেকে মিডলেও হতে পারে, এটা একটা চেঞ্জেস আসতে পারে। এবং তার সঙ্গে কর্নিং গরিলা গ্লাস, IP68 এর রেটিং, এরকম আমরা এক্সপেক্ট করছি। তো ওভারঅল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এবার পাবো এবং দুটি সিম আমরা ইউজ করতে পারবো, নো সিম, যেটা আমার সমস্যা হচ্ছে Motorola H40-তে। ওয়েল, ডিসপ্লেতে হলো, পারফরমেন্স হলো, হোয়াটস অ্যাবাউট দ্য ক্যামেরা? ক্যামেরার ক্ষেত্রে সেরকম করে কেউ কিছু বলছে না, তবে ক্যামেরা এবার 3টে থাকবে, এটা হলো মুদ্রা কথা। তবে আমরা ব্যক্তিগতভাবে যেটা আমাদের মনে হচ্ছে যে এবার নাথিং ফোন 2 50+50+50 সনি IMX সেন্সার দিয়ে আসবে। একটা আল্ট্রা ওয়াইড, একটা মেইন ক্যামেরা, আর একটা হতে পারে টেলিফোটো লেন্স। আর যদি এরকমটা হয় তাহলে তো বলবো সোনায় সোহাগা আমরা। প্রত্যেক মোড আল্ট্রা ওয়াইড এবং একই সাথে মেইন ক্যামেরাও ভালো থাকবে। সামনে 32 মেগাপিক্সেলের সেন্সার অবশ্যই পাবো। 4K 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবো, এমনটা অনেক কিছুই পেয়ে যাবো নাথিং ফোনে। আমরা কিন্তু ডলবি সারাউন্ড সাউন্ডও পাবো, ডুয়াল স্পিকার পাবো, বাট পুরো 3.5 জ্যাক কিন্তু এবারও থাকবে না। এবার ভ্যারিয়েন্ট নিয়ে অনেকে বলছে 12 জিবি, তো একটা ভ্যারিয়েন্ট তো অবশ্যই থাকবে না। আই থিঙ্ক 8 জিবিরও ভ্যারিয়েন্ট থাকবে, কারণ প্রত্যেকের পকেটে তো অত পয়সা নেই যে 12 জিবি ভ্যারিয়েন্টই কিনবে। তো আই থিঙ্ক 8 জিবি, 256 জিবি বা 128 জিবির ভ্যারিয়েন্ট তারা এবারও রাখবে নাথিং ফোন 2-এ। নাও দ্য আপডেট, নাথিং ফোন বরাবরই আপডেটের ব্যাপারে কিন্তু দারুণ। আজ পর্যন্ত নাথিং ফোন 1-এ আপডেট আসছে, কারণ অনেক বাগস নাথিং ফোন 1-এও ছিল, অনেক ফিচার্স মিসিং ছিল, সেগুলো আস্তে আস্তে তারা দিচ্ছে। নাথিং OS 2.0 সেটাও তো নাথিং ফোন 2-এ থাকবে। অবভিয়াসলি অ্যান্ড্রয়েড 13 এর সঙ্গে তো আসবেই, তবে নিজে কার্পেই বলেছেন নাথিং ফোন 2-এ 3 বছরের আমরা মেজর আপডেট, OS আপডেট পাবো, 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট। এইটা তো ক্লিয়ার যে যেই নাথিং ফোন 1 কিনবে বা নাথিং ফোন 2 কিনবে তারা কিন্তু অনেক দিনের জন্য ইউজ করবে, 1 বছরের জন্য নয়। এটা কিন্তু ভালো, তার বিল্ড কোয়ালিটিও ডেফিনেটলি ভালো হবে। তো নাথিং ফোন 2-এর এই বিশেষ কিছু জিনিসই আমরা পেয়েছি অফিসিয়ালি। এবার কথা হলো প্রাইস কি হবে। দেখুন, প্রাইস সম্পর্কে এখনো কেউ কিছু বলতে পারছে না, তবে আমরা যতদূর জানি এই স্মার্টফোনটা UFS 3.1, LPDDR5X র্যাম টাইপ এত কিছু দিয়ে 35 থেকে 40 হাজারের মধ্যে এটা লঞ্চ হবে। তবে 35 হাজারের মধ্যে যদি বেস ভ্যারিয়েন্ট লঞ্চ করে এবং অফার দিয়ে তাহলে ভালো, বা স্ট্রেট একদম 40 হাজার। কেন এমনটা বলছি? OnePlus এর 11R প্রায় 40 হাজার, গুগল পিক্সেল 7-এ প্রায় 43-44 হাজার। তো তার মিড বা মাঝখানে তারা প্রাইসটা করবে। তো যদি 40 থেকে 45 হাজারের মধ্যে করে তাহলে দেখতে হবে। তবে 45 হাজার করলে বলবো আমি একটু দামটা বেশি, অনেকের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে পার্সোনালি তো একটু দাম কমালে আরেকটু ভালো হয়, যদিও এটা আমার ব্যক্তিগত মতামত। আরেকটু কমলে আরেকটু ভালো লাগবে। লঞ্চ 11th of July, নাথিং ফোন 2 তো লঞ্চ হচ্ছে 8+ Gen 1 এর সাথে। ডিসপ্লে, ব্যাটারি, পারফরমেন্স সব কিছুতে তুকর থাকবে এই স্মার্টফোনটা, এবং 5G ব্যান্ড অনেক থাকবে, যার জন্য কোনো অসুবিধা হবে না। ওয়েল, নাও স্মার্টফোনটাকে কিনবো, অবশ্যই আমি আমার টাকা দিয়ে তো কিনবোই, আনবক্সিংও আনবো, এবং আনবক্সিং আনার পর আপনাদের সঙ্গে শেয়ার করব। বাস এটুকুনি ছিল। আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা করব, এবং আশা করি নাথিং ফোন আবার ভালো কাজ করবে। বাই।